আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। একেবারে সহজ এবং সিম্পল এবং সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা রেসিপি। যে কেউ রেসিপিটি ফলো করে এই পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন পারফেক্টলি। তো এখানে আমি প্রথমে 3 কাপ চালের আটা নিয়েছি। এটা আপনারা সিদ্ধ চাল অথবা আতপ চাল দিয়ে করতে পারেন। এখানে আমি সিদ্ধ চালের আটা নিয়েছি 3 কাপ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প অল্প ঠান্ডা পানি মিশিয়ে এবার আমি এটাকে একটু মেখে নেব। আটাটা পানি দিয়ে আমাদের এমনভাবে মেখে নিতে হবে যেন সম্পূর্ণ আটাটা ভিজে যায়, কিন্তু আবার যেন বেশি ভিজে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এখানে 3 কাপ আটা মাখতে আমার হাফ কাপ পানি লেগেছে। এবার আটাটা যখন এরকম করে আমি ভালো করে মেখে নিয়েছি, তখন এবার আটাটা আবার আমাদের এখানে একটা চালনের সাহায্যে এটা চেলে নিতে হবে। আমি এরকম একটা ঝাঁঝর নিয়েছি। আপনারা যে কোনো স্টিলের ঝাঁঝর বা এরকম প্লাস্টিকের ঝাঁঝর দিয়ে আটাটা কিন্তু এরকম করে আমাদের এবার ছেঁকে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু এরকম করে একটা ঝাঁঝরের সাহায্যে আটাটা এরকম ঝুরঝুরে করে একদম ছেঁকে নিয়েছি। এই অবস্থায় আমি আটাটা কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব। আমি এরকম একটা বাটি নিয়েছি। আপনারা যে কোনো মেলামাইনের পিরিচ বা স্টিলের বাটি নিতে পারেন পিঠা তৈরির জন্য। আর একটা আমি নেট নিয়েছি। আর মিষ্টির জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। আপনারা চাইলে এখানে নারকেল, কিশমিশ, বাদাম অনেক কিছুই ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি শুধু খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। শুরুতেই বলেছি একেবারে সিম্পল কিছু উপকরণ দিয়ে পিঠার রেসিপিটি আমি শেয়ার করব, আর সিম্পল উপায়েও আমি পিঠাটা কিভাবে তৈরি করতে পারবেন সেটাও দেখিয়ে দিব। তো এই যে পিঠাটা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে আটাগুলো কিন্তু একদম চেপে চেপে দেওয়া যাবে না। আর এই যে নেটটা, আমি নেটটা ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে পানিটা নিংড়ে নিয়েছি। আর নেটটা দিয়ে আমি পিঠার বাটিটা কিন্তু কভার করে নিয়েছি। আজকে আমি এই যে পিঠা তৈরি করব চায়ের পাতিলে আমি অর্ধেক পরিমাণ পানি দিয়েছি আর উপরে একটা স্টিলের আমি ছাঁকনি দিয়ে দিয়েছি। ছাঁকনির মধ্যেই কিন্তু পিঠার বাটিটা আমি দিয়ে দিচ্ছি। পিঠার বাটিটা দিয়ে পিঠাটা সেট হয়ে গেলে আমি উপর থেকে বাটিটা তুলে নিয়ে একটা ঢাকনির সাহায্যে আমি ঢেকে দিচ্ছি। পিঠাটা হতে আমাদের প্রায় 3 মিনিট সময় লাগবে। এর ফাঁকে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই যে ঝুরঝুরে আটাটা কিন্তু একদম চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন না, আলতো করে আটাটা দিয়ে পিঠাটা আমাদের তৈরি করে নিতে হবে। এই যে 3 মিনিট পরে আমাদের প্রথম পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে চেক করে দেখেছি এটা হয়ে গিয়েছে। এবার আমি এটা তুলে নিয়েছি। তো পরবর্তী পিঠাটা আমি এখানে সেট করে দিয়ে আমি আপনাদের প্রথম পিঠাটা কীরকম তৈরি হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আমি পিঠাগুলো কীভাবে তৈরি করে নিচ্ছি। একেবারে সিম্পল এবং সহজ উপায়ে আজকে আমি পিঠাটা তৈরি করে দেখালাম, কোনো প্রকার নারকেল, কিশমিশ, বাদাম ছাড়াই। তো প্রথম পিঠাটা আমি আপনাদের এই যে খুলে দেখাচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন, এটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। তো পরের পিঠাটাও 3 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। এটাও পারফেক্টলি তৈরি হয়েছে। তো সব পিঠাগুলোই আমি এরকম তৈরি করে নিয়েছি। আপনাদের যদি হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছে করে এই সিম্পল রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।